আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব যে মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড, অর্থাৎ মেজর ট্রেন্ডের পক্ষে আপনি মাইনর ট্রেন্ড কিভাবে বুঝবেন যে এখন এটা হচ্ছে আমাদের মেজর ট্রেন্ড, আমাদের মাইনর ট্রেন্ড, অর্থাৎ মেজর ট্রেন্ডের পক্ষে আপনি মাইনর ট্রেন্ড নিয়ে কিভাবে কাজ করবেন এই বিষয়টা নিয়ে। তো আমি আজকে এই ভিডিওটা বানাইতেছি স্পেশালি যারা মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড নিয়ে কাজ করতে পারেন না তাদের জন্য। তো আপনারা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই যে মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ডের কনফিউজড এটা দূর হয়ে যাবে, ঠিক আছে? তো আমি বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি আপনাদেরকে ড্র করে দেখাবো, দেন আপনাদেরকে আমি মার্কেটে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আর একটা কথা বলি, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমার একটু মোটিফাইড হয় যে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার, আর সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো ঠিক আছে, আমি আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো মেজর ট্রেন্ড মূলত কি? ঠিক আছে, মেজর ট্রেন্ড অর্থাৎ আপনি মার্কেটে ঢোকার পরে যেটা দেখতে পারবেন যে মার্কেটে এখান এইরকম সবসময় মার্কেট এলোমেলো চলে। তো মেজর ট্রেন্ড মূলত আপ ট্রেন্ডও হতে পারে, ডাউন ট্রেন্ডও হতে পারে। তো মার্কেট যদি এরকম এলোমেলো চলে, তো এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে মার্কেট এইখান থেকে এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড, অর্থাৎ একটা ট্রেন্ডি মার্কেট, অর্থাৎ মার্কেট ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, এইরকম ভাবে মূলত ট্রেন্ডি মার্কেট হয়। তো এখন মার্কেটে যখন আপনি যাবেন, ধরেন আমি মার্কেটে গেলাম, তো মার্কেটে এইখানে দেখেন যে যে কেউ বুঝতে পারবে যে এই জায়গাটা আমাদের জন্য ছিল আপট্রেন্ড মার্কেট। এখান থেকে এইখানে মার্কেট আস্তে আস্তে কি উপরের দিকে যাচ্ছে। তো এই যে ডিসপ্লে আপনি মার্কেটে আসার পর যে সিচুয়েশনটা দেখতে পারবেন, এটাই হচ্ছে মূলত মেজর ট্রেন্ড। এটা আমরা দেখতে পাচ্ছি কি মেজর আপ ট্রেন্ড, ঠিক আছে, কারণ মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। একই সাথে যদি আমরা এই জায়গাটা একটু খেয়াল করি, ঠিক আছে, তো এইখানেও আমরা দেখতে পাচ্ছি সেম মেজর ট্রেন্ড আমাদের আপ ট্রেন্ড। তো এইখানে যদি আমরা দেখতে পারি, এইখানে কিন্তু আমাদের ওকে আমি ডাউন এই জায়গাটা, তো এইখানে কিন্তু আমাদের মেজর ট্রেন্ডটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড। কেন ডাউন ট্রেন্ড? এইখান থেকে মার্কেট আস্তে আস্তে কি করতেছে, নিচের দিকে মুভ করতেছে। তো সবাই আমরা চাই, আপনারাও অলওয়েজ এটা ফলো করবেন যে মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড নিয়ে কাজ করবেন, আপনাদের উইনিং রেশিও অনেক বেটার হবে। তো মেজর ট্রেন্ড আমরা সহজেই ধরতে পারি, এই জায়গাটা আমাদের ছিল মেজর ট্রেন্ড। তাহলে আমরা মাইনর ট্রেন্ড কিভাবে ধরবো? তো মাইনর ট্রেন্ড ধরার একদম একটা সহজ বুদ্ধি, আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে অনেক ইজি বুঝতে পারবেন, ঠিক আছে? তো ধরেন মেজর ট্রেন্ড আমাদের আপ ট্রেন্ড, অর্থাৎ এইভাবে এইভাবে মার্কেট আস্তে আস্তে উপরে যাচ্ছে। তো এইখানে তো আমাদের মেজর ট্রেন্ড আপ ট্রেন্ড আমরা স্পষ্ট বুঝতে পারছি। তাহলে আমরা মাইনর ট্রেন্ড কিভাবে ধরবো? মাইনর ট্রেন্ড এইভাবে ধরতে হবে যে ধরেন যখন মার্কেট আমাদের এভাবে এলো, মানে আস্তে আস্তে উপরের দিকে ধাবিত হবে, এরকম উপরের দিকে ধাবিত হবে, তাহলে আমরা বুঝলাম মেজর ট্রেন্ড আমাদের আপ ট্রেন্ড। এখন মাইনর ট্রেন্ড আপ ট্রেন্ড আমরা কিভাবে বুঝবো? তো মাইনর ট্রেন্ড যখন মার্কেট নিচ থেকে উপরে গিয়ে পুল ব্যাক করে নিচে নামে এইখান থেকে আবার উপরে যাবে, অর্থাৎ আপনাদের মনে রাখতে হবে আপ ট্রেন্ডে অলওয়েজ বায়াররা স্ট্রং। দ্যাটস ওয়াই রেসিস্ট্যান্স যে লেভেল থাকে এই রেসিস্ট্যান্স লেভেলকে বায়াররা মানবে না, অলওয়েজ ব্রেকআউট করবে। তাহলে যেই জায়গাটাতে আমরা দেখবো যে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে, হায়ার হাই কি, তো এইখান থেকে মার্কেট উপরে উঠছে, তার মানে এটা হবে আমাদের জন্য লো। এখান থেকে মার্কেট এই পর্যন্ত উপরে উঠে পুল ব্যাক করে নিচে আসলো, ঠিক আছে, এটাকে বলে পুল ব্যাক। তো পুল ব্যাক করে যখন নিচে আসলো, তার মানে এটা আমাদের জন্য একটা লেভেল। তো এই লেভেলটাকে আমরা বলবো হাই পয়েন্ট, ঠিক আছে। অর্থাৎ মার্কেট এই লো থেকে উপরে গেল, এখান থেকে পুল ব্যাক করে নিচে নামলো, এটাকে আমরা বলতেছি হাই। এখন পুল ব্যাক করে নিচে নামে এইখান থেকে আবার মার্কেট এই হাই যে লেভেলটা আছে এই লেভেলটাকে ব্রেকআউট করলো। তাহলে যেইখান থেকে পুল ব্রেকআউট করলো এই লেভেলটাকে আমরা বলবো লোয়ার হাই, ঠিক আছে, এই লেভেলটাকে আমরা বলবো লোয়ার হাই। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য লো, এটা হচ্ছে আমাদের জন্য হাই, আর এটা হচ্ছে আমাদের জন্য লোয়ার হাই। এটা লোয়ার হাই কেন? এই লোর উপরের লেভেল, দ্যাটস ওয়াই এটা আমাদের লোয়ার হাই। তো এইখান থেকে যখন মার্কেট আমাদের উপরে গেল, অর্থাৎ এই হাই যে লেভেলটা আছে রেসিস্ট্যান্ট, এই হাই লেভেলটাকে ব্রেকআউট করে গেল, মার্কেট নতুন করে হায়ার হাই ক্রিয়েট করলো, এই জায়গাটাকে আমরা বলবো হায়ার হাই, ঠিক আছে। তো যখনই আমাদের আপ ট্রেন্ড মার্কেটে, ধরেন এটা হচ্ছে আমাদের মেজর ট্রেন্ড আপ, এবং
মেজর ট্রেন্ড আপ ট্রেন্ড মার্কেটে মার্কেট নতুন করে হায়ার হাই ক্রিয়েট করে, অর্থাৎ ধরেন এই জায়গাটা আমাদের মেজর ট্রেন্ড আপ, এখান থেকে মার্কেট নিচে নামি, এখান থেকে উপরে ওঠে, আবার পুল ব্যাক করে নিচে নামে আবার উপরে গেল, তার মানে কি আমরা এই জায়গাটাকে বললাম লো, এটা হচ্ছে আমাদের হাই, আর এটা হচ্ছে আমাদের লোয়ার হাই। আর এই হাইটাকে মার্কেট ব্রেকআউট করে আমাদের তৈরি করলো হচ্ছে হায়ার হাই। তো যখন মার্কেটে এরকম হায়ার হাই ক্রিয়েট করবে, আপনি বুঝে নেবেন মাইনর আপ ট্রেন্ড স্টার্ট। এটাই হচ্ছে মূলত আমাদের মাইনর আপ ট্রেন্ড, ঠিক আছে? এই জায়গাটাই মূলত হচ্ছে আমাদের মাইনর আপ ট্রেন্ড, অর্থাৎ যখন মার্কেট এই হাইটাকে ব্রেকআউট করে নতুন করে হায়ার হাই ক্রিয়েট করবে, সেটাকে বলবো আমরা সেটাকে আমরা বলবো মূলত মাইনর ট্রেন্ড, ঠিক আছে? তো এইভাবে মূলত কতক্ষণ চলতে পারে? তো এটা তো আমরা হ্যাঁ মানে মাইনর আপ ট্রেন্ড দেখলাম, তো মাইনর ডাউন ট্রেন্ড কিরকম হতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে? তো ধরেন, মনে করেন যে মার্কেট আমাদের এইখান থেকে হায়ার হাই ক্রিয়েট করলো, তো এখান থেকে মার্কেট উপরে গেল, পুল ব্যাক করে নিচে নামলো, মার্কেট এখানে এই লেভেলটাকে ব্রেকআউট করে উপরে গেল, আবার এখান থেকে মার্কেট পুল ব্যাক করে নিচে নামলো, আবার এখান থেকে উপরে গেল, অর্থাৎ এই হাইটা যে আছে হায়ার হাই, হায়ার হাইটাকে মার্কেট ব্রেকআউট করে আবার একটা হায়ার হাই ক্রিয়েট করলো। তো এই যে এইভাবে হায়ার হাই যখন আর ক্রিয়েট করতে পারবে না, অর্থাৎ এই জায়গা থেকে মার্কেট রিভার্স করে আর এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারবে না, ব্রেকআউট না করে এই লেভেলে টাচ করে হোক আর এই লেভেল পর্যন্ত না যেয়ে পেয়ে, অর্থাৎ এইখান থেকে নিচে মুভ করলো, অর্থাৎ এই যে লেভেলটা আছে এই লেভেলটাকে ব্রেকআউট করি যখন মার্কেট নিচে নামলো, এই লেভেলটা আমাদের কি লেভেল? লোয়ার হাই লেভেল, ঠিক আছে? যখন আমাদের মার্কেট আর এই হায়ার হাইটাকে ব্রেকআউট করতে পারবে না এইখান থেকে, না করে আমাদের নতুন করে এইখান থেকে রিভার্স করে এই লোয়ার হাই পয়েন্টটাকে ব্রেকআউট করবে, তাহলে আমাদের মার্কেটে রাইট নাও মাইনর ডাউন ট্রেন্ড চলতেছে। আর মাইনর আপ ট্রেন্ড তাহলে আমাদের কোনটা ছিল? মার্কেট যখন এইখান থেকে আমাদের কি করলো, নতুন করে হায়ার হাই ক্রিয়েট করলো, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে আমাদের লো পয়েন্ট, এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই পয়েন্ট, ঠিক আছে? তো এই হাইটাকে যখন মার্কেট এখান থেকে ব্রেকআউট করলো, তাহলে আমাদের জন্য কি ক্রিয়েট করলো? হায়ার হাই ক্রিয়েট করলো, ঠিক আছে? আবার মার্কেট এখান থেকে রিভার্স করলো, আবার এখান থেকে আমাদের এই হায়ার হাইটাকে ব্রেকআউট করে মার্কেট কি তৈরি করলো? হায়ার হাই, নতুন হায়ার হাই তৈরি করলো। তো রুলস অনুযায়ী তো আমাদের এইখান থেকে রিভার্স করে আবার এই হায়ার হাইটাকে ব্রেকআউট করা, বাট এখানে আমাদের হায়ার হাইকে ব্রেকআউট করলো না, তার আগে আমাদের মার্কেটে সেলার এন্ট্রি হয়ে এই লোয়ার হাই যে আমাদের লেভেল আছে এই লোয়ার হাই লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করে আমাদের তৈরি করলো নতুন লোয়ার লো, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত মার্কেট স্ট্রাকচার। মার্কেট এইভাবে চলে, যখন নতুন করে আপ ট্রেন্ডে হায়ার হাই ক্রিয়েট করতে পারে না, তখন মার্কেট ডাউন কন্টিনিউ করার পসিবিলিটি অনেক বেশি থাকে, অর্থাৎ আবার এই লোয়ার লো থেকে মার্কেট রিভার্স করে এই লোয়ার হাই থেকে আবার নতুন করে মার্কেট তখন এই লোয়ার লোটাকে ব্রেকআউট করে আরেকটা নতুন লোয়ার লো ক্রিয়েট করবে, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু জায়গার মধ্যে কি বুঝলাম? যে মার্কেট যখন আমাদের নতুন করে হায়ার হাই ক্রিয়েট করতে পারে না, তখন আমাদের লোয়ার লো ক্রিয়েট করার পসিবিলিটি বেশি থাকে। তাহলে আমরা যতটুক পর্যন্ত আমাদের মার্কেট হায়ার হাই ক্রিয়েট করবে, তো এইটুক জায়গা মার্কেট কি করছে? হায়ার হাইকে ব্রেকআউট করে নতুন করে হায়ার হাই ব্রেকআউট করছে, মানে তৈরি করছে। তো যখন আবার এইখান থেকে মার্কেট আর নতুন করে হায়ার হাই ক্রিয়েট করতে পারলো না, তার আগে আমাদের এইখানে আমাদের কি সেলার এন্ট্রি হলো, হওয়ার পরে আমাদের নতুন করে কি করলো? এখানে লয়ার লো ক্রিয়েট করলো, তার মানে আমাদের এই জায়গাটুকু হলো মাইনর ডাউন ট্রেন্ড। তো আমি আশা করি আপনাদের মাইনর আপ ট্রেন্ড এবং মাইনর ডাউন ট্রেন্ড বোঝাইতে পারছি, ঠিক আছে? মার্কেট মূলত এইভাবেই চলে। তো যখন আপনাদের অলওয়েজ মনে রাখতে হবে, মার্কেট যখন নতুন করে হায়ার হাই লেভেলটাকে আর ব্রেকআউট করতে পারতেছে না এবং সেলার এন্ট্রি হয়ে নতুন করে এই লোয়ার হাইকে ব্রেকআউট করে এখানে আমাদের লোয়ার লো ক্রিয়েট করবে, তখন আমরা বুঝবো এটা মাইনর ডাউন ট্রেন্ড। তো আমি এই বিষয়টা জানি, অনেক অ্যাডভান্স একটা বিষয়, আপনারা সহজেই বুঝতে চায় না। তো তারপরও যদি বুঝতে অসুবিধা হয়, আমি আপনাদের এটা ক্লিয়ার করে দিলাম, এইভাবে মূলত মার্কেট চলে। তো তাও বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট করবেন, আবার আমি অন্যভাবে বোঝানোর ট্রাই করবো। তো এখন আমি এই জিনিসটা আপনাদেরকে মার্কেটে গিয়ে দেখাই, ঠিক আছে? তাহলে আপনাদের কনফিউজটা আরো দূর হয়ে যাবে। তো ধরেন এইখানে আমরা এটা মার্কেট আমরা এইখানে দেখি, আমরা এইখানে দেখতে পাচ্ছি কি যে মার্কেট আমাদের স্পষ্ট মেজর আমাদের আপ ট্রেন্ড। তাহলে আমরা এই জায়গার মধ্যে মাইনর আপ ট্রেন্ডটা কিভাবে পাবো? যেমনটা আমি আপনাদেরকে ড্র করে দেখাইলাম। তো ধরেন মার্কেট আমাদের মেজর আপ ট্রেন্ড আমরা জানি, তাহলে আমরা মাইনর আপ ট্রেন্ড কিভাবে খুঁজবো? তো এখানে দেখেন
মার্কেট এইখান থেকে এই পর্যন্ত গেল, ঠিক আছে, এইখান থেকে আবার নিচে নামলো, তো এইখান থেকে আবার আমাদের উপরে উঠলো। তাহলে আমি আপনাদেরকে কি বলছি, মার্কেট এখানে কি করলো, এই হাইটাকে ব্রেকআউট করে এখানে কি ক্রিয়েট করলো, হায়ার হাই ক্রিয়েট করলো, ঠিক আছে, যেটা আমি আপনাদেরকে একটু আগে ড্র করে দেখাইলাম। তাহলে এটা যদি আমরা এখন ধরি যে এটা হচ্ছে আমাদের লো পয়েন্ট, তো লোটাকে মার্কেট এখান থেকে রিভার্স পুল ব্যাক করে নিচে নামলো, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য কি পয়েন্ট, হাই পয়েন্ট। তো এইখান থেকে আবার মার্কেট আমাদের এই হাইটাকে ব্রেকআউট করলো, তাহলে আমরা এই পয়েন্টটাকে বলবো হচ্ছে লোয়ার হাই পয়েন্ট। আর নতুন করে মার্কেট কি করলো, হায়ার হাই ক্রিয়েট করলো। তাহলে আমাদের এখন এইখানে বুঝতে হবে যে আমাদের মাইনর আপ ট্রেন্ড স্টার্ট। এখন আমরা মাইনর যখন আপ ট্রেন্ড পাইলাম, তাহলে আমাদের জানা আছে কি যে মেজর ট্রেন্ড আমাদের কি আপ ট্রেন্ড, তো মেজর ট্রেন্ড আমাদের আপ ট্রেন্ড আমার জানা আছে, আমরা রাইট নাও মাইনর আপ ট্রেন্ড পাইলাম। এইখান থেকে মার্কেট কি করলো, আবার মাইনর আপ ট্রেন্ড স্টার্ট করলো। এখন আমাদের এইখানে আপ ট্রেন্ডে এন্ট্রি নেওয়া লাগবে। তো দেখেন যেটা আমি বললাম, যে এখান থেকে আবার মার্কেট কি করলো, নিচে নামলো, এখানে আরেকটা কি ক্রিয়েট করলো, লোয়ার হাই ক্রিয়েট করলো, আবার এখান থেকে উপরে গেল, অর্থাৎ এই যে হায়ার হাইটাকে ব্রেকআউট করে মার্কেট আবার কি ক্রিয়েট করলো, নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করলো, ঠিক আছে। মূলত এইভাবে মার্কেট চলে। তো এখান থেকে আবার মার্কেট নিচে নামলো, নেমে আবার এখান থেকে উপরে উঠলো। তাহলে আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করে মার্কেট কি তৈরি করলো, আরেকটা হায়ার হাই ক্রিয়েট করলো, আবার এখান থেকে নিচে নামলো, আবার এখানে উপরে গেল। তো আবার এখান থেকে মার্কেট যখন নিচে নামলো হায়ার হাই ক্রিয়েট করে, তো নিচে নামার পর এইখান থেকে আমাদের বায়াররা কি করতে পারলো না, আর এই হায়ার হাই লেভেলটা যে আছে, এই হায়ার হাই লেভেলটাকে এখানে বায়ার ব্রেকআউট করার আগে আমাদের সেলার এন্ট্রি হলো। তো যখন আমাদের সেলার এন্ট্রি হলো, তাহলে আমাদের পসিবিলিটি কি, এই জায়গাটাতে মার্কেট ডাউন কন্টিনিউ করার পসিবিলিটি অনেক বেড়ে গেল। তো যখন আমাদের এই জায়গাটাকে আমাদের সেলাররা আর কি করতে পারলো না, ব্রেকআউট করে লোয়ার লো ক্রিয়েট করতে পারলো না, তার আগেই আবার মার্কেট রিভার্স করে এই লেভেলটাকে ব্রেকআউট করে আবার হায়ার হাই ক্রিয়েট করলো, ঠিক আছে, আবার হায়ার হাই ক্রিয়েট করলো। অর্থাৎ আমরা যদি এটাকে এখন লো ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য হাই। এখান থেকে মার্কেট নিচে নামলো, এখান থেকে আবার মার্কেট উপরে উঠে এই হায়ার হাই ক্রিয়েট করলো, ঠিক আছে। তার মানে আমাদের এখন আবার মাইনর আপ ট্রেন্ড স্টার্ট, আবার এখান থেকে দেখেন মার্কেট কি করছে, হায়ার হাই ক্রিয়েট করতে করতে উপরে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত মার্কেট স্ট্রাকচার। আপনি এইভাবেই মেজর ট্রেন্ডের পক্ষে যখন মাইনর ট্রেন্ড পাবেন তখন এন্ট্রি নেবেন। তো এইভাবে বোঝানোর পরেও যদি আপনি না বোঝেন, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি মার্কেট স্ট্রাকচারের উপর আপনাদের আরো ডিটেলস ভিডিও মানে বানাবো। তো এটা তো আমি আপনাদেরকে মার্কেটের মেজর আপ ট্রেন্ড এবং মাইনর আপ ট্রেন্ড দেখাইলাম। তাহলে মাইনর ডাউন ট্রেন্ড কোনটা, তো মাইনর ডাউন ট্রেন্ড হচ্ছে এটাই, এই জায়গাটাতে দেখেন আমরা জানি কি এখানে মেজর আমাদের কি আপ ট্রেন্ড। তাহলে রাইট নাও এই জায়গাটা যদি আমরা ফলো করি, তাহলে আমাদের মার্কেট কি করতে পারলো না, এখান থেকে মার্কেট সর্বশেষ যে হায়ার হাই লেভেলটা আছে, এটা হচ্ছে আমাদের সর্বশেষ হায়ার হাই লেভেল। তো যখন মার্কেট এই সর্বশেষ হায়ার হাই লেভেলটাকে ব্রেকআউট করতে পারলো না, তার আগে আমাদের সেলার এন্ট্রি হলো। তো পরবর্তীতে সেলার এখান থেকে আমাদের নতুন করে লোয়ার লো ক্রিয়েট করলো, অর্থাৎ এটাকে যদি আমরা একটা হাই পয়েন্ট ধরি, তাহলে এটা হবে আমাদের জন্য লো পয়েন্ট। এখান থেকে মার্কেট উপরে পুল ব্যাক করে গেল, এখান থেকে আবার আমাদের নিচে নামিয়ে আসলো। তাহলে এটা হবে আমাদের জন্য কি, লোয়ার হাই পয়েন্ট বা হায়ার লো পয়েন্ট। তা মার্কেট এই লোটাকে এই ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট করে ক্রিয়েট করলো কি, লোয়ার লো। তার মানে কি, মার্কেট যেহেতু কার নতুন করে এই জায়গাতে হায়ার হাই ক্রিয়েট করতে পারলো না, এই জায়গাতে ওইখান থেকে যখন মার্কেট নিচে এসে কি করলো, এখানে আমাদের লোয়ার লো ক্রিয়েট করলো, তার মানে রাইট নাও মাইনর ডাউন ট্রেন্ড। তো এখান থেকে মার্কেট আবার উপরে গেল, আবার নিচে নামলো, আবার নতুন করে লোয়ার লো ক্রিয়েট করলো। তাহলে আমরা এইখানে ক্লিয়ার বুঝতেছি যে আমাদের এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু হচ্ছে আমাদের জন্য কি, মাইনর ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এখন যখন নতুন করে মাইনর ডাউন ট্রেন্ড আসলে কতক্ষণ চলে, যখন নতুন করে আমাদের সর্বশেষ যে লোয়ার লো আছে, এই লেভেলটা সর্বশেষ লোয়ার লো লেভেলটা, এটাকে যখন আমাদের সেলাররা আর এইখানে কি করতে পারলো না, এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারলো না, তখন আমাদের বুঝতে হবে যে মার্কেট আর ডাউন কন্টিনিউ করতে পারতেছে না, কারণ নতুন করে এই লেভেলটাকে ব্রেকআউট করে আমাদের আর কি করতে পারে নাই, লোয়ার লো করতে পারে নাই। তার মানে এখন বেশিরভাগ মানে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট এখানে আপ কন্টিনিউ করবে। তো যখন মার্কেট আপ কন্টিনিউ করবে আমরা কখন শিওর হবো, যখন মার্কেট এখান থেকে উপরে গেল, পুল ব্যাক করে নিচে আসে আবার উপরে গেল, অর্থাৎ এইখানে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করলো। দ্যাটস ওয়াই আমরা বুঝবো যে আমাদের মার্কেটে মাইনর আপ ট্রেন্ড স্টার্ট, মার্কেট এখন আপ কন্টিনিউ করবে। তো এটাই হচ্ছে আমাদের মূলত মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে। তো মার্কেট এইভাবে মূলত চলে। তো আপনারা অলওয়েজ মেজর ট্রেন্ডের পক্ষে নেবেন, অর্থাৎ এই যে এটা হলো আমাদের মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড। তাহলে আমাদের মেজর ট্রেন্ড আপ ট্রেন্ড, এইটুক জায়গা আমাদের ছিল মাইনর ডাউন ট্রেন্ড, এই জায়গাটাকে এন্ট্রি আবার
করতে হবে, ঠিক আছে। এন্ট্রি নিতে হবে হচ্ছে আমাদের এই জায়গাটাতে, যেখানে আমাদের মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড থাকবে। আপনাদের অলওয়েজ মনে রাখতে হবে, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, ঠিক আছে। ট্রেন্ডের এগেইনস্টে কখনোই এন্ট্রি নেবেন না, তাহলে আপনি লস করে ফেলবেন, আপনি লুজার হয়ে যাবেন। তো আপনাদের অলওয়েজ ট্রেন্ড, মেজর ট্রেন্ড আপ ট্রেন্ড, এইখানে মাইনর আপ ট্রেন্ড আমরা পাইছি, তো আমরা এইখানে এন্ট্রি নিব, এই জায়গাতে এন্ট্রি নিব না। এটাই হচ্ছে মূলত মার্কেট স্ট্রাকচার। আপনারা এইভাবে ট্রেন্ডের পক্ষে নিয়ে কাজ করেন। একটা এখানে আপনাদের আর একটা কথা বলি, আমার মনে হচ্ছে এই কথাটা বলা দরকার। আপনি যদি মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড নিয়ে কাজ করেন, তাহলে আপনার উইনিং রেশু 50%, 60% এমনিতেই কাজ করবে, ঠিক আছে। আপনি যদি মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড নিয়ে কাজ করেন, তাহলে আপনাদের উইনিং রেশু 60% এমনিতেই থাকতেছে। তাহলে বাইনারিতে প্রফিট করতে গেলে আপনার উইনিং রেশু 70%-এ আনাপ, আমরা 80% ধরলাম। তাহলে যদি আপনি ট্রেন্ডের পক্ষে নিয়ে কাজ করেন, তাহলে আপনার শুধু ট্রেন্ডের পক্ষে, আপনি যদি মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড নিয়ে কাজ করেন, তাহলে আপনার 60% এমনিতেই থাকতেছে। তাহলে আপনি আর 20% যদি অন্যান্য স্ট্র্যাটেজি খাটান, তাহলে আপনার কষ্ট করতে হচ্ছে 20%, ঠিক আছে। তাহলে আপনার ট্রেন্ডটাকে, মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড নিয়ে কাজ করাতে আপনাদের উইনিং রেশিও থাকতেছে 60%, তার সাথে আপনি আপনার নিজের কষ্ট অন্যান্য স্ট্র্যাটেজি দিলেন 20%, তাহলে আপনার 80% আসতেছে। তাহলে 80% বাইনারিতে প্রফিট হিউজ পাই, হ্যাঁ। আর যদি আপনি এই ট্রেন্ডের পক্ষে, মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড নিয়ে কাজ না করেন, তাহলে কিন্তু এই 60% ফেসিলিটি পাচ্ছেন না, তার মানে আপনাকে 80% নিজের কষ্ট করা লাগতেছে। তাহলে আপনারা কি চাইবেন যে 20% কষ্ট না করে 80% কষ্ট করতে? কখনোই চাইবেন না। তাই আমার সাজেস্ট থাকবে, আপনারা মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড নিয়ে কাজ করেন, আপনাদের উইনিং রেশিও অনেক ভালো হবে। তো ঠিক আছে, আমি আর ভিডিওটা লং করতে চাইতেছি না। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন, একটু সাবস্ক্রাইব করবেন ভাই। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, ঠিক আছে। আপনারা একটু সাপোর্ট টাপোর্ট দিয়েন, যাতে আমি আমার ভিডিও বানাইতে একটু মোটিভেট হই, ঠিক আছে। অলওয়েজ সাজেস্ট থাকবে আপনাদের প্রতি আমার, যে আপনারা এটা না শিখে কখনো এন্ট্রি নেবেন না। যার কাছে ভালো লাগে তার কাছে আগে শেখেন, দেন এই বাইনারিতে কাজ করতে আসেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি, ঠিক আছে।